এভরিওয়ান, কেমন আছো? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কাঁঠালের তরকারি। এই যে দেখতে পাচ্ছ, কাঁঠালের মুখটা আমি ভালো করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি করছি না, এটা কিন্তু বৌদি করছে। আর হাতে কিন্তু অবশ্য তেল লাগাতে কিন্তু কেউ ভুলো না, না হলে কিন্তু হাত থেকে আঠা একদমই ছুটবে না। তো দেখো, প্রথমে ভালো করে কাঁঠালটাকে কেটে নিয়েছি। এটা হচ্ছে কচি কাঁঠাল, প্রচুর ভালো লাগে এটার তরকারি খেতে। তো ভালো করে আমি কাঁঠালটা কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে দেখো কি করছি, আমি হাতে আবার ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আর এই যে ভালো করে আমি চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ চোকা দিয়ে তো আর কাঁঠাল তরকারি খাওয়া যায় না। তো চোকাগুলো ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না। আর এই যে এটা দেখতে পেলে, এটা হচ্ছে আঁশটাও কিন্তু অবশ্যই কেটে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু আঁশ যদি তরকারিতে থাকে খেতে কিন্তু একদম বিশ্রী লাগবে। তো বন্ধুরা বলো, আজকে কাঁঠালের তরকারি করছি। তো কারা কারা পছন্দ করো কাঁঠালের তরকারি খেতে? আমি তো ভীষণই পছন্দ করি, যেহেতু এটা হচ্ছে কচি কাঁঠাল। তো কচি কাঁঠালের তরকারি ভীষণই ভালো লাগে। এই যে দেখো, কাটা হয়ে গেছে সবগুলো। তারপরে একটু 1-2 মিনিটের মতন আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কাঁঠালের পিসগুলো কিভাবে করছি। এই যে পরিমাণ মতন পিস করে নেবে, কারণ পিসটা একটু ঠিকঠাক হলে তরকারিটা ভালো লাগবে দেখতেও আর খেতেও। এই যে দেখে নিচ্ছ, ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো জানো, গ্রামে এগুলো ভীষণই পাওয়া যায়, একদম টাটকা টাটকা সবজি, শাক সবজি বলো আর যাই বলো না কেন, সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়। তো এই যে দেখো, তোমাদেরকে দেখালাম কিভাবে আমি পিসগুলো করেছি। তারপরে জলে ভালো করে ডুবিয়ে রেখেছি। ডুবিয়ে রাখার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই যে দেখো, আলু আমি কেটে নিয়েছি পরিমাণ মতো। তো যে যতটা পছন্দ করবে আলু, সে কিন্তু ততটা দিয়ে দিবে। আর এই যে দেখো, মশলার জন্য আমি কী কী নিয়েছি দেখতেই পেলে, নতুন করে আমি আর বললাম না। আর এই যে দেখছো, কাঁঠালটাকে কিন্তু কুকারে অবশ্যই 2 থেকে 3টা সিটি দিলে কিন্তু কেউ ভুলো না, না হলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। একটু হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়। আর এই যে প্রথমে আমি কী করলাম, আলুগুলো কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি রসুন, কারণ কাঁঠালটা পুরোটা যাতে একটু মাংস মতো লাগে খেতে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম রসুন। আর এই যে তেজপাতা, আর দেখো 5 ফোড়ন দেওয়ার আমার স্টাইলটা একটু আলাদাভাবে দিলাম, কারণ আগে দিলে হয়তো পুড়ে যেত, তো দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি কাঁঠালগুলো ভালো করে জল বের করে নিয়েছি। তারপরে পরপর আলুর মধ্যে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখো, কাঁঠালগুলো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ভালো করে কি করব, কাঁঠালকে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে প্রথম কিন্তু একটু অল্প আঁচে করার, কারণ যত কম আঁচ দিয়ে করবে তাহলে রান্নাটা কিন্তু ততই কিন্তু ভালো হবে। বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু রান্নাটা যে খুব ভালো হবে সেটা কিন্তু না। তো এই যে দেখছো, কাঁঠাল আর আলু কেমন লাগছে দেখতে তোমরা বলো। আর এই যে উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ পেঁয়াজ ছাড়া তো তোমার চলবেই না কাঁঠালের তরকারি। আর বড় কাঁঠাল হলে হয়তো নিরামিষ ভালো লাগে, কিন্তু এটা ছোটো কাঁঠাল, তো নিরামিষ কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার চলো, এই যে মশলার পালা। মশলাতে প্রথমেই দেখতে পেলে আর আদা, এই যে রসুন, আমি আবার আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে এই যে আর এই যে এটা হচ্ছে জিরে। তো আদা রসুন জিরে লঙ্কা আর পেঁয়াজ সব কিছু ভালো করে আমি কিন্তু বেটে নিয়েছি। এই যে দেখতে পেলে পেঁয়াজের পরিমাণ, তো যতই ওখানে দাও না কেন তেলের সাথে পেঁয়াজ, কিন্তু মশলার সাথে আবার একটু পেঁয়াজ দিবে, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে। আর এই যে দেখো, আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে আমি 2টো টমেটো দিয়েছিলাম। আর টমেটো দেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই যে দেখতে পেলে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তোমরা একদিন ট্রাই করো আর বলবে যে আমার রেসিপি দেখে রান্না করে তোমাদের কেমন হয়েছিল। আমরা তো গ্রামের মানুষ, তো কি বলবো তোমাদের, তো সেইভাবেই আমরা রান্না করি। আর আমরা কিন্তু উনানে রান্না করি। আর এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল। এই যে যে যতটুকু মানে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে ভালো করে নামিয়ে নেবে। তো আমার রেডি হয়ে গেল। তো বলো কেমন লাগছে বন্ধুরা দেখতে। আর চলে এসো আমার বাড়ি কিন্তু কাঁঠালের তরকারি খেতে।
তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।